সনাতন ধর্মে বিশ্বাসী মানুষরা মনে করেন কিছু নির্দিষ্ট ব্রত এবং পুজো পালন করলে সন্তান লাভের সম্ভাবনা বাড়ে। এগুলি সাধারণত ঈশ্বরের প্রতি ভক্তি ও নিষ্ঠা প্রকাশের মাধ্যমে মনোবাসনা পূরণের চেষ্টা। যেসব ব্রতগুলো করলে সন্তান লাভ হয় সেগুলি হল সন্তান গোপাল ব্রত। ভগবান শ্রীকৃষ্ণের বালক রূপ গোপালের আরাধনা করা হয়। উপবাস করে শুদ্ধ চিত্তে শ্রীকৃষ্ণের মূর্তি ছবি সামনে রেখে পূজা করা হয়। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণ সন্তানের মতো ভালোবাসা দিলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। সন্তান অর্জুন ব্রত। এই ব্রতটি সাধারণত যারা গর্ভধারণের সমস্যা অনুভব করেন তারা পালন করেন। ভগবান অর্জুনের বিশেষ পূজা করে সন্তান লাভের প্রার্থনা করা হয়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিনে উপবাস রেখে পুজোর শেষে প্রসাদ গ্রহণ করা হয়। এই ব্রতটি মূলত মহিলারা সন্তান লাভের জন্য পালন করেন। 7টি পবিত্র শিলা নিয়ে শিব ও পার্বতীর পূজা করা হয়। এতে শিব ও শক্তির আশীর্বাদে সন্তান লাভের বিশ্বাস প্রচলিত। সন্তান সপ্তমী ব্রত। এটি হিন্দু নারীদের জন্য খুব জনপ্রিয় ব্রত। সন্তানের আশায় নারীরা নির্জলা উপবাস পালন করেন এবং সন্ধ্যায় পূজা করেন। সূর্যদেব এবং গঙ্গা দেবীর আরাধনা করা হয়। শিব পূজা বা শিবরাত্রি ব্রত। সন্তান লাভের জন্য মহাদেব ও মা পার্বতীর আরাধনা করা হয়। বিশেষত মহাশিবরাত্রি দিন উপবাস থেকে শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করা হয়। বিশ্বাস করা হয় শিব ও পার্বতীর কৃপায় সন্তান লাভ সম্ভব। সন্তান মঙ্গল কবচ পাঠ। এই বিশেষ মন্ত্র পাঠ ও ব্রত পালন করে সন্তান লাভের আশা করা হয়। এটি মূলত পুরোহিত বা গুরুজনের সাহায্যে করা হয়। সত্যনারায়ণ ব্রত। ভগবান বিষ্ণুর আরাধনা করে অনেক দম্পতি এই ব্রত পালন করেন। এটি শুধুমাত্র সন্তান লাভের জন্য নয়, জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে সাহায্য করে। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। ব্রত পালনের আগে একজন গুরু বা পুরোহিতের পরামর্শ নিন। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই ব্রত পালন করলে ফল মেলে বলে মনে করা হয়। মনে রাখতে হবে সন্তান লাভের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ব্রত পালনে ধর্মীয় বিশ্বাস এবং মানসিক শক্তি বাড়ে, তবে প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত। ব্রত পালনের পর কি করা উচিত? দক্ষিণা প্রদান। ব্রত বা পুজো শেষ হলে ব্রাহ্মণ বা পুরোহিতকে দক্ষিণা প্রদান করুন। গরিবদের সেবা। সন্তানের আশায় ব্রতের শেষে গরিব ও অভাবীদের মধ্যে পুজো করে দান করবেন। এতে ব্রত আরও কার্যকর হয় বলে বিশ্বাস করা হয়। ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। যখন সন্তান লাভ হবে তারপরে আনন্দ উৎসব। সন্তান লাভের পর ভগবানকে ধন্যবাদ জানিয়ে একদিন ভোগ বিতরণ বা সত্যনারায়ণ পূজা করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। নিয়মিত ভক্তি ও প্রার্থনা। সন্তান লাভের পরও ভগবানের প্রতি বিশ্বাস ও আরাধনা অব্যাহত রাখুন। এতে সন্তানের জীবন সুখ সাফল্যে ভরে উঠবে। ব্রত পালনে মনের প্রস্তুতি। ব্রত পালন করতে হলে ভক্তি ও শুদ্ধ মন থাকতে হবে। নেতিবাচক চিন্তা বা সন্দেহ ব্রতের ফলাফলকে প্রভাবিত করতে পারে। বিশ্বাস করুন যে ভগবান আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু